আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় 5 শিক্ষা ও দৈনন্দিন ইন্টারনেটের ব্যবহার পৃষ্ঠা 78 এর 6, 7, 8, 9 এর প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি বইটি কিভাবে পেতে পারো, বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, প্লুটো গ্রহ নয়, এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাকে কিভাবে সাহায্য করবে, বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অধ্যায় 5 শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার পৃষ্ঠা 78 পর্ব 2 6, 7, 8, 9 নং নমুনা প্রশ্নের উত্তর। প্রশ্ন 6, তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি বইটি কিভাবে পেতে পারো, বর্ণনা করো। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, দৈনন্দিন জীবনে আমরা ইন্টারনেটকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, তবে ইন্টারনেটের সবচেয়ে বেশি ব্যবহার হয় বিভিন্ন রকম তথ্য খোঁজার ক্ষেত্রে। শুধু তথ্য নয়, যদি কখনো কোনো সম্পূর্ণ বই হারিয়ে যায়, সেটি ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড করা যেতে পারে। তাই আমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে তা খুব সহজে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। ইন্টারনেটে বিভিন্ন ধরনের বই ডাউনলোড করার জন্য অনেক রকম ওয়েবসাইট রয়েছে। এইসব বই নামানোর জন্য ওয়েবসাইটে একটি ডাউনলোড অপশন থাকে। শুধু একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই মডেম ব্যবহার করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে বইটি ডাউনলোড করা সম্ভব। তেমনি আমার বিজ্ঞান বইটি পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইট www.ebook.gov.bd এ গিয়ে সার্চ অপশনে বিজ্ঞান বই লিখলে বিজ্ঞান বই লিখতে হবে। এরপর বিজ্ঞান বইটি পাওয়া গেলে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে হারিয়ে যাওয়া বিজ্ঞান বইটি আমার কম্পিউটারে চলে আসবে। তাই ইন্টারনেট ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে হারিয়ে যাওয়া বিজ্ঞান বইটি সহজেই নতুন করে ফিরে পাওয়া সম্ভব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, প্লুটো গ্রহ নয়, এ বিষয়ে জানতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাকে কিভাবে সাহায্য করবে, বর্ণনা করো। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান আমাদের নানা রকম সমস্যার সমাধানে সাহায্য করে। এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ইন্টারনেট, যা আমাদের বিভিন্ন তথ্য অনুসন্ধানে সহায়তা করে। যদি জানতে চাই প্লুটো গ্রহ নয় কেন, তাহলে ইন্টারনেটে গিয়ে প্লুটো ইজ নট এ প্ল্যানেট লিখে সার্চ করলে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। এছাড়া গ্রহ সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান চালালে প্লুটো যে গ্রহ নয় এ বিষয়ে বিজ্ঞান ভিত্তিক প্রমাণসহ বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে। ইন্টারনেটে অনেক বিশ্বস্ত ওয়েবসাইট রয়েছে, যেমন নাসা, উইকিপিডিয়া ইত্যাদি, যেগুলো থেকে সঠিক ও বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়। এভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাকে প্লুটো গ্রহ নয় এ বিষয়ে জানতে সাহায্য করবে। প্রশ্ন 8, দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে, দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব অনেক। নিচে এর কয়েকটি দিক বিশ্লেষণ করা হলো। 1 নম্বর হচ্ছে সংবাদপত্র পড়া। 1 নম্বর, সংবাদপত্র পড়া। ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে দৈনিক পত্রিকা ও আন্তর্জাতিক সংবাদ সহজেই পড়া যায়। 2 নম্বর, বিনোদন। ইউটিউব, ফেসবুক, অনলাইন টিভি, রেডিও, সিনেমা, গান ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে উপভোগ করা যায়। 3 নম্বর হচ্ছে নির্দেশনা ও অবস্থান জানা। ইন্টারনেট ভিত্তিক জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহারে কোনো স্থান বা প্রতিষ্ঠানের অবস্থান জানা যায়। 4 নম্বর, যোগাযোগ। 4 নম্বর, যোগাযোগ। ইমেল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি যোগাযোগকে সহজ করেছে। 5 নম্বর, পাঠ্য বই ও তথ্য অনুসন্ধান। পাঠ্য বই ও তথ্য অনুসন্ধান। ইন্টারনেটে বিভিন্ন বই, প্রশ্ন ব্যাংক, ভিডিও লেকচার ইত্যাদি পাওয়া যায়। এতে শিক্ষার মান বাড়ে। এভাবে দেখা যায় ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, একটি ইমেল পাঠানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়। 1 নম্বর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার চালু করে, যেমন ক্রোম বা ফায়ারফক্স খুলে
যে ওয়েবসাইটে ইমেল অ্যাকাউন্ট আছে যেমন gmail.com সেখানে যেতে হবে। 2 নাম্বার, তারপর মাউস ক্লিক করে মেইল ঠিকানার পেজে প্রবেশ করতে হবে। 3 নাম্বার, নিজের ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 4 নাম্বার, তারপর কম্পোজ বোতামে ক্লিক করতে হবে। এতে একটি নতুন পেজ বা ফর্ম আসবে যেখানে ইমেইলের বিষয়বস্তু লিখতে হবে। 5 নাম্বার, এরপর উপরে টু ঘরে প্রাপকের ইমেল ঠিকানা লিখতে হবে। 6 নাম্বার, শেষে সেন্ড বোতামে ক্লিক করলে মেইলটি পাঠানো হয়ে যাবে। এভাবে খুব সহজেই ইমেল পাঠানো যায়। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।